আরে রিমি, কেমন আছিস রে? কতদিন পরে দেখা হলো আমাদের। ভালো থাকার চেষ্টা আছে রে আমির। তোর কি খবর? ভালো নেই রে। তা কিছু শুনেছিস তুই? এ গ্রামে কি হচ্ছে তার ব্যাপারে? কে শোনার কথা বলছো তুমি আমির? আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের গ্রামে তো জিনের উপদ্রব বেড়ে গেছে রে। ওই জিন যাকে পারছে তাকে মারার হুমকি দিচ্ছে। আমি শুনেছি আমাদের রাতেও গতকাল রাতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমি আর বাবা শহর থেকে ফিরছিলাম, তখনই ওই জিন আমাদের সামনে চলে এসেছিল। আরে গতকাল ওই জিনের সামনে আমিও পড়েছিলাম রে। মাংসর জন্য আমাকে তাড়া করেছিল। অনেক কষ্টে আমি প্রাণ নিয়ে পালিয়ে এসেছি ওইখান থেকে। আচ্ছা, তুমি কি বলতে পারো এই জিন কোথা থেকে এসেছে? মানে কিছু আন্দাজ করতে পারো? আরে না রে, কোথা থেকে এসেছে এটা তো ঠিক বলতে পারছি না। কিন্তু আমি গতকাল কাজ থেকে ফেরার সময় ওই জিনকে পোপারের তেঁতুল গাছে বসে থাকতে দেখেছিলাম রে। আরে ওই তেঁতুল গাছ থেকে তো ছোটবেলায় আমরা কত তেঁতুল পেড়ে খেয়েছি। কই, তখন তো কোনো জিন ছিল না, আমরা তো শুধু দেখতে পাই। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। ওই তেঁতুল গাছে যদি জিন থাকতো তাহলে কি আমাদের বাড়ির লোক আমাদের আটকাতো না? আর এই জিন হঠাৎ করে কোথা থেকে এলো জানিস তো? ভয়ে আমাকে আমার কাজ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে। ভয়ে তো আমরাও আছি, কিন্তু কি করব? এভাবে তো ভয়ে ভয়ে সারা জীবন কাটানো যায় না আমির। আমি জানতাম তুই না করবি না। আচ্ছা, তুই সাবধানে থাকিস। দেখি একবারে কিছু একটা করতে পারি, তারপরে এই জিনের মজা দেখাবো। সাইফুল, এই সাইফুল, আমাকে টাকা দেওয়ার ভয়ে দোকান বন্ধ করে বসে আছিস? বের আয়, ঘর থেকে বের হয়ে আয় বলছি। কে? কে এত রাতে? বাড়ি চলে যাও, আমি দরজা খুলবো না, বাড়ি চলে যাও বলছি। সাইফুল, তাড়াতাড়ি দরজা খুলে দে বলছি, নয়তো বাড়ি হবে না। তাড়াতাড়ি খোল। দোবার লজ্জা করে না বুড়ি? সামান্য কয়টা টাকার জন্য তুমি এত রাতে আমার বাড়িতে এসে অত্যাচার করছো? চলে যাও, চলে যাও বলছি, নয়তো তোমার জীবন চলে যেতে পারে। আরে শয়তান, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? যাব না, আমি এখান থেকে যাব না। দেখি তুই কি করতে পারিস। আরে বুড়ি, দুইটা তেঁতুলের জন্য তুই এমন কেন করছিস? চলে যা না। আরে কুকুর, তোর নিজের গাছে তেঁতুল হলে তুই বুঝতি, পরেরটা মেরে খেতে তো লজ্জা করে না? আহা, আজকে একটা জায়গায় দুটাকে মার। কে? কে তুই? এখানে কি চাই? এ বুড়ি, তোকে বলেছিলাম চলে যা এখান থেকে, কিন্তু তুই আমার কথা শুনলি না। নে, জিন চলে এসেছে, এবার তুই ঠেলা সামলা। আমি চললাম ঘরের ভিতর। পরে সাইফুল তো ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তোকে এবার আমার হাত থেকে কে বাঁচাবে? না, না, আমাকে ছেড়ে দে তুই। দোহাই, দোহাই তোর, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দে। তাতে আমার কিচ্ছু এসে যায় না, তোকে মেরেই আমার শান্তি। তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাটা তুমি ঠিকই বলেছ। আগে এই কবরস্থানের জায়গাটায় আসলে এতটা গা ছমছমে লাগতো না, এখন অনেকটা ভয়ঙ্কর লাগছে। রিমি, ওদিকে দেখ, কবরস্থার পাশে কতটা ফুল আর পুতুল পড়ে আছে। কেউ কি এখানে তন্ত্রমন্ত্র করার চেষ্টা করেছে নাকি? জায়গাটা দেখে তাই মনে হচ্ছে। আমার ওই জায়গাটা দেখে তাই মনে হচ্ছে। মনে হয় কেউ কোনো জিনকে বশে আনার চেষ্টা করেছিল, আর তাই সেই জিন আমাদের গ্রামে এসে গ্রামের সবাই ক্ষতি করছে। কে তোমরা?
এখানে কি করছো? আমরা কিছু করিনি, আমরা এখানে, বিশ্বাস করুন, আমরা এখানে কিছু করিনি। আমাদের বিশ্বাস করুন, আমরা আপনার সাহায্য করতে এসেছি। আমরা এখানে আপনার কোনো ক্ষতি করতে আসিনি। হা হা হা। সাহায্য? মানুষ কখনো জিনের সাহায্য করতে পারে না। দোহাই আপনার, আপনি আমাদের ছেড়ে দিন। আমরা আপনার এখানে কোনো ক্ষতি করতে আসিনি, আমাদের কিছু করবেন না, দয়া করে ছেড়ে দিন। তোমরা এখানে এসে এই জায়গাটাকে অপবিত্র করেছ। আমরা এখানে অনেক শান্তিতেই ছিলাম, তোমরা এসে আমাদের ব্যবহার করার চেষ্টা করেছ। এবার আমি তোমাদের কাউকে ছাড়বো না। রিমি, পালিয়ে চল এখানে। এখানে আর এক মুহূর্ত না, এক মুহূর্ত থাকলে জিন আমাদের মেরে ফেলবে। রেমি, তুই কি পাগল হয়েছিস? তুই এই রাতের বেলা ওই কবরস্থানে গিয়েছিলিস? যদি তোর কিছু হয়ে যেত? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু কি করব বাবা, আমাদের তো কিছু না কিছু করতেই হবে। এভাবে হাতের উপর হাত রেখে তো আর আমরা বসে থাকতে পারি না। কিছু করবার দরকার নেই, বাড়ি বসে থাক একবারে। এসব জিনেদের ব্যাপারে নাক গলাতে নেই। আমরা এসব ব্যাপারে কি করতে পারি? কিন্তু আব্বা, এই জিন তো আমাদের পেছনেই পড়ে গেছে। গতকাল আমি আর আমির কবরস্থানে গিয়েছিলাম, যদি আমাদের কিছু করে। ওই শয়তান জিন তোর যদি এখন ক্ষতি করতে চায়, আমি কি করে বাঁচাবো তোকে? কিন্তু আব্বা, কেউ না কেউ তো জানি এই জিনকে কি করে শেষ করতে হবে। আমাদের তাকে খুঁজে বের করতে হবে। আমাদের কোনো বড় মওলানাকে ধরতে হবে, সে একমাত্র বাঁচাতে পারে। আব্বা, আমাকে ওর সাথে নিয়ে চলো। তুই পাগল হয়েছিস? তুই একদম এখন ঘর থেকে বের হবি না, তুই ঘরের ভিতরেই থাক। আমি একাই যাব। আব্বা, তাহলে আমিরকে সাথে নিয়ে যাও, নয়তো আমিরেরও তো বিপদ হতে পারে। আচ্ছা, আগে দেখি কোনো ভালো মওলানা পাই কিনা। সে কোনো ভালো সমাধান দিলে তারপর দেখা যাবে। তুই এখন ঘরে থাক। সত্যি করে বল সাইফুল, বুড়িকে কেন মারলি তুই? বল। আমি মারিনি, বিশ্বাস করো, আমি মারিনি বুড়িকে। তাহলে বুড়ি তোর বাড়ির সামনে এসে কি করে মরলো? গ্রামের মানুষ বলছে কয়দিন ধরে বুড়ির সাথে তোর টাকা নিয়ে ঝামেলা হচ্ছে। সত্যি করে বল সাইফুল, কেন মারলি বুড়ি? আমি আমার ঘরে দরজা বাড়ি দিয়ে ঘুমাচ্ছিলাম। আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। এই বুড়িকে কে মারলো আমি জানি না। তাহলে কে মারলো? তুই কাউকে এখানে দেখেছিলিস? জিন, আমি জানালার ওপাশ দিয়ে গতকাল জিনকে দেখেছিলাম। আমি সত্যি কথা বলছি। আমি এই জিনের উপদ্রবের জন্য এই বুড়িকে কখন থেকে চলে যেতে বলছিলাম, কিন্তু এই বুড়ি আমার কোনো কথাই শুনলো না। তখনই ওই জিনটা আসলো আর এই বুড়িকে মেরে ফেললো। কবরের জিন? তুই কিসের কথা বলছিস? কয়েকদিন আগে আমি একটা কবরস্থানের উপর দিয়ে একটা নাপিতের দোকান বানাই। লোকজন বলছিল ভুল হচ্ছে, কিন্তু আমি কারোর কথা শুনিনি। তো তুই মিথ্যে কথা বলছিস। তুই আমার সাথে এক্ষুনি আলিমউদ্দিন বাবুর কাছে চল। চল বলছি, এক্ষুনি আলিম বাবুর কাছে চল। আমি মিথ্যে কথা বলছি না। তুই আমাকে ভুল সন্দেহ করছিস। আমি যাব না। ভুল সন্দেহ করছি না ঠিক সন্দেহ করছি সেটা ওখানে গেলেই জানা যাবে। তুই আমার সাথে আলিমউদ্দিন বাবুর কাছে চল, নয়তো আমি তোকে বেঁধে নিয়ে যাব। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছি। আমি একদিন কবরে গিয়ে জাদুটোনা করেছিলাম। আমি বুঝতে পারিনি ওই জিন জেগে যাবে, ও আমার কথা শুনবে। তোর মুখ থেকে তো সবই শুনলাম সাইফুল। এবার ভালো ভালোই বলে দে, কেন ওই জিনকে তুই ডেকেছিলি? আমি বুঝতে পারিনি যে এত বড় সমস্যা হয়ে যাবে, আর যে লোকজন যাতে আমাকে একটু ভয় পায়। আর দোকানটাকে একটু বড় করতে চেয়েছিলাম, এই কারণেই ডেকেছিলাম। শয়তানের শক্তি চেয়ে বসেছিলিস, এখন দেখ কি করেছিস তুই। আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই। তুই একাই এই জিনকে এনেছিস, তোকেই এখন এই জিনকে পাঠাতে হবে। না না, আমি পারবো না। ওই জিন খুব শক্তিশালী, ও আমায় মেরে ফেলবে। পারতে তোকে হবেই সাইফুল, নয়তো ওই জিন গ্রামের সবাইকে মেরে ফেলবে।
আজকে তোকে যেতে হবে সেই কবরস্থানে, যা করেছিলিস তার প্রায়শ্চিত্ত করতে। না না, আমি যেতে পারবো না। যদি আমাকে মেরে ফেলে? এটা তোর কপাল, আমরা তো আর কিছু করতে পারি না। তুই যা করেছিস তার প্রায়শ্চিত্ত তো তোকেই করতে হবে। দয়া করুন, আমাকে একা পাঠাবেন না, নয়তো আমি ভয়েই মরে যাব। আমরা তোর উপর দূর থেকে নজর রাখবো। আজকে রাতে আমরা তোকে সেখানে নিয়ে যাব, তুই সব কিছু নিয়ে তৈরি থাকিস। যা আশরাফ, যা করবি তাড়াতাড়ি কর, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই তো, এটা মনে হচ্ছে সে কবর। যা সাইফুল, যা করার তাড়াতাড়ি কর, নয়তো আবার ওই জিন চলে আসবে। ওই জিনকে ফেরত পাঠানোর মন্ত্র আমার কাছে আছে, কিন্তু তোমরা আমাকে এখানে একা ফেলে রেখে চলে যেও না। বেশি কথা না বলে যা করবার তাড়াতাড়ি কর। কে রে, তোরা আবার এসেছিস? তোরাই তো আমাকে ডেকে এনেছিলিস, এখন আবার তাড়াতে চাচ্ছিস আমাকে? না না, আমি ক্ষমা চাই। ফিরে যা, ফিরে যা তুই। অনেক দেরি করে ফেলেছিস, এখন তোর কোনো ক্ষমা নেই। তোদের জন্যই আমি ঘুরে বেড়াচ্ছি এভাবে। তোরা নিজের স্বার্থের জন্য আমাকে ডেকে এনেছিস, এখন আবার ফেরত পাঠাতে চাস? আজকে তোদের সব কটাকে শেষ কর। ওরে বাবা রে, আমাকে মেরে ফেললো, বাঁচাও বাঁচাও আমাকে, এই জিন আমাকে মেরে ফেললো। না না আলিম বাবু, এবার তো মনে হচ্ছে এই জিন আমাদের কাউকে ছাড়বে না। ঠিক বলেছ, এবার আমাদের কিছুই করতে হবে, নয়তো এই জিন আমাদের সবাইকেই শেষ করে দেবে। ওই পুতুলটা কই? ওই পুতুলটা পেলেই সব সমস্যার সমাধান হয়ে যেত। এই তো এই পুতুলটা। আলিমুদ্দিন বাবু, এই পুতুলটাকে এক্ষুনি ধ্বংস করতে হবে, তাহলেই এই জিন এখান থেকে চলে যাবে। না, এটা ভাঙবি না, ভালো কথা বলছি শোন, নয়তো তোদের সবাইকে আমি শেষ করে ফেলবো। আর এক মুহূর্তও না, এবার এই পুতুলটাকে শেষ করে দিতে হবে। তোদের আমি ছাড়বো না, একদিন না একদিন আমারও সময় আসবে, সেদিন আমি তোদের পুরো গ্রামকে শেষ করে দেব। শেষমেশ এই জিনের হাত থেকে আমরা সবাই রক্ষা পেলাম। হ্যাঁ, কিন্তু এর জন্য সাইফুলকে প্রাণ দিতে হলো। ও যদি নিজের লোভের জন্য জিনকে ডেকে না আনতে হতো, তাহলে ও আজ মারা যেত না। আচ্ছা আলিমুদ্দিন বাবু, চলুন এবার আমরা বাড়িতে ফিরে যাই, খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে মনে হয়।